আগামী 12 তারিখে নির্বাচন আছে না নাই? এই নির্বাচনকে সামনে রেখেই কোরআন শরীফের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। এই মুলক শব্দের অর্থ হলো রাজত্ব চলবি না। আজকেই বাংলাদেশে আবু জেহেলের মতন যারা নেতৃত্ব দিবার চায়, তারাই আল্লাহর কোরআনকে মাইনাস করে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন মানবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আবু জেহেলের দোসর মুসলমান নামধারী আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না না? আমরা যারা এখানে বসেছি শুধু কোরআনের আলোচনা শুনবো না, সামিনা ওয়া তাআনা শুনবো, এইটা গ্রহণ করার জন্যে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি কোরআনের সূরা মুলক, ওপার কে আছে? ওটাই রাস্তা। আচ্ছা আচ্ছা। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আয়াতের কোরআনের প্রথম এটা একটু খেয়াল করেন, তারপরে তাফসীর বুঝতে আপনাদের সুবিধা হবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ যদি বলতো হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন না বলে যদি হুদাল্লিন নাস বলতো, তাহলে আমরা পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেতাম। কিন্তু আল্লাহ তাআলা এখানে হুদাল্লিল মুত্তাকিন বলেছে। আর এই মুত্তাকিন বলার সাথে সাথে বোঝা গেল কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। শুধুমাত্র কোরআন শরীফের ওয়াজ শুনলেই তো মানুষ হেদায়েত পাবে না। কারণ আপনাদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে যিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, তার নাম কি? আপনারা আজ পর্যন্ত জানেন না? তার নাম জানেন না? আবু জেহেল চোরের মতন, প্রকাশ্যে না, গোপনে পিছন দিকে দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়া মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা আমার কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। দেখছেন, আবু জেহেল পর্যন্ত কোরআনের প্রশংসা করতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, এইটা ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমার ভুয়া ন্যায্য রাজত্ব, এটা মাথা হালাছে কে যে ও এরা ছোট ছোট মাল। আচ্ছা ঠিক আছে। শোনেন, যারা বাহিরে কথা বলতেছেন, যারা বাহিরে কথা বলতেছেন, কোরআনের মাহফিলের সামিনার তলে আসতেছেন না। মুরগির তলে 12টা ডিম দিছে, বাচ্চা হচ্ছে 10টা, 2টার বাচ্চা হয়নি। আপনারা বলেন তো ওই 2 ডিমের দোষ কি? ওই 2 ডিমের দোষ হলো ওরা মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে। জোরে কান কি মারছে? খালি সাইড মারছে। তো যারা বাহিরে কথাবার্তা বলতেছেন, আপনারা তো ওই পচা ডিমের মতন হয়ে যাবেন। ভিতরে আসেন, বাহিরে কথা না বলে। এত রাত যখন আল্লাহ আপনাদের চেতনই রাখছে, তো খামাখা বাহিরে কেন, ভিতরে আসেন। হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন যে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে রাত 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল,
রাত 9টার সময় ওঠে, তার মানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। দুই কাণ্ডে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ। মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। যে এই তো দোয়া না পড়ে কি করতে ঘুমাইলো? এক না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটাও পড়ার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এখন আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? এখন শাসটলে গল্প হচ্ছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। আপনার বলেন তো কোন দলকে কেউ যদি ক্ষমতা দেয় সে কি মুমিন থাকে না মুশরিক হয়ে যায়? এই ধরে কোন মুমিন না মুশরিক? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ কাউকে কিছু দিনের জন্য ক্ষমতা দেয়, আল্লাহ দেয়, দিয়ে আল্লাহ পরীক্ষা করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো ভোটে 5 বছরের জন্য একটা ক্ষমতা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া এরপরে 14 সালে ভোট ছাড়ায়, 18 সালে দিনের ভোট রাতে, 24 সালে ড্যামি মাজা ভাঙ্গা, 2 জন হাত ধরে টেনে তোলে, 2 জন পাশার ঠেলা মারে। ওই কোনো মতে টেজত আসা মাইক পাইয়াই বলে খেলা হবে। আপনারা বলেন তো খেলার মালিককে? আরো জোরে বলেন। তো খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমি আমার বাপের কথা বলবো না, আমি কথা বলবো আল্লাহর কোরআনের। আর একবার আয়াতটা শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত বিশ্বের উপরে একমাত্র ক্ষমতা কার? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি আছে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি এই মাহফিলটা সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমার বাড়ি এই যে দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়িতে যাবার পারবই, এরকম সাহস করে একটা লোক কথা বলেন তো? তাহলে এইটুকু কথা বলবার যদি সাহস আপনার না থাকে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলতে জবান বন্ধ রাখবার ক্ষমতা আপনাকে দিল। এইবারে এক বাক্যে সবার বলা লাগবে, অহুয়া, আগে আয়াতটা বলি, অহুয়া আলা কুল্লি শাইইন, বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। হ্যাঁ, এইভাবে একটু সাইজে বলা লাগবে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন। আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু আগে হায়াতের কথা বলেনি, আগে বলছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তার মানে বোঝা গেল যারা আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যু আমাদের নিকটে না দূরে? কত নিকটে! আব্দুল আলিম একটা গান গাইছে,
এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন মানে খালি এই দিক থেকে এই দিকে তাকান যাবে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনারা বলেন, আপনি একটু জিকির করেন, একটু জিকির করেন, একটু পানি খাই, মুখটা শুকিয়ে যাচ্ছে তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সবাই সুন্দর আমল করবার চান কি চান না? যে আমলের পরীক্ষা আল্লাহ নেবেন সে আমল আমরা সকলে করবার, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই। এখন হয়তো আপনার বলবেন, হুজুর বর্তমানে সুন্দর আমল করার পরিবেশ নাই কেমনে? মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি নিয়ত করছেন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন। কোন কাতারে? সামনে কাতারে। এখন আপনার নিয়ত তো ভালো, কিন্তু বাড়ি থেকে মসজিদে যাইতে যাইতে এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ পড়ে গেছে। হঠাৎ পড়ে যায় না? যারা মোটর সাইকেল চালায় হঠাৎ কিন্তু তাদের চোখে মশা মাছি পোকা পড়ে, ওটা কি তারা ফালাবার চায়? কিন্তু হঠাৎ যদি পড়ে ওই কি মোটর সাইকেল চালায় না থামায়? থামায় কি করে? ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কিন্তু আপনার 2 চোখের মধ্যে যে 2টা বেপরদা নারী পড়ল, আপনি যদি কাউকে বলেন ভাই উমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু দেখতো তোলা যায় কিনা, আপনারা বলেন তো তোলা যাবে? কেন যাবে না? কারণ চোখ হচ্ছে ক্যামেরার চাইতেও পাওয়ারফুল একটা জিনিস। এই 2 চোখত পড়া মাত্রই এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো এই মাইকের সাউন্ড কি করতেছে? সাউন্ড খুব সুন্দর আছে দেখছেন, আবার যে সাউন্ড চলতেছে এই সাউন্ডই তো সুন্দর, আবার হাত দিছে। এখন আপনারা বলেন এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? একটা গান কই দেখেন তো, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না। বুঝতে পারেননি? পারছেন? তাহলে এই যে রাস্তার মধ্যে বেপর্দা মেয়েরা ঘুরতেছে, আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করার আইন কোরআনে আছে না নাই? তাহলে এই রাস্তার বেপর্দা নারীদেরকে পর্দা নিষিদ্ধ যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সংবিধান দেওয়া হবে না,
বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না, আমার কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। আপনি নিয়ত করছেন কালাই মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার কালাই কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো মসজিদের দরজার যায় আপনার পায়ের জুতার দাম হলো ৩,০০০ টাকা। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয়ে জুতা মসজিদের দরজা থুয়ে আপনি কি সামনে যাবার পারবেন? এ কথা কান পারবেন? তাহলে কি করবেন? তাহলে জুতা যে আপনি হাতত নিলেন, সত্যি করে বলেন তো নামাজ পড়তেছেন কার জন্যে? আর জুতা হাতত নিলেন কার জন্যে? তাহলে দেখেন একটা কেন্দ্রীয় মসজিদ আপনি নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু চোরের ভয়ে আপনি জুতা যখন হাতে নিলেন, আপনার বলেন তো বর্তমান সংবিধান বর্তমান আইন দিয়ে বাংলাদেশের চোর থেকে আমরা ভালো হতে পারবো না, চোরের ভয় থেকে দূরে থাকতে পারবো না, এখানেও আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ভাইজান একটু পরে লাইনত আসে ভাই, একটু লাইনত আসি তারপরে হবে নি। এখন শোনেন, আপনি জয়পুরহাটে একটা জায়গা কিনছেন, খুব পজিশনে একটা জায়গা কিনছেন 6 বছর আগে। তো বলতেছেন আপনার বন্ধুকে, কে ভাই জায়গা তো কিনলেন, তো বাসা করতেছেন না কেন? টাকা পয়সা কি নাই? কয় করবার চাচ্ছি ভাই, কিন্তু এই চাঁদাবাদের ভয়। ধরে কোন কিসের ভয়? একেবারে ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত গেলে চাঁদাই দেওয়া লাগবে। আপনার বলেন তো আপনি যে চাঁদাবাজের ভয়ে বাসা করতেছেন না, এই চাঁদাবাজি দূর করার আইন কি আল্লাহর কোরআনে আছে না নাই? ধরে কান আছে না নাই? মাশাআল্লাহ। আমি এখন ওয়াজ করে যখন রাত 1টার সময় রওনা দিব, তখন আমি কমিটিকে জিজ্ঞাসা করবো, ভাইজান কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ? আমি জিজ্ঞাসা করব, তখন বলবে হুজুর এই রাস্তা তেল তেলা আছে, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা চুরে, ওই রাস্তার চোর ডাকাত নাই। এখন আপনি বলেন তো আমি হুজুর কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? তা আপনার বলেন তো ছিনতাই দূর করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো সবই কোরআনে আছে, তারপরেও বাংলাদেশে চলবে কেন? ৯৭% মুসলমানের বাংলাদেশে মানুষের কোনো আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এখন তাফসীর শুরু হবে, কারণ আগে শ্রোতা দেখে তারপরে ওয়াজ শুরু করা দরকার। কথাটা বুঝলেন না? শোনেন, মসজিদের মধ্যে যখন আপনি যাবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যেই দল করেন, আজান দেওয়ার পরে আপনি মসজিদে যাবেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পুরি মুরিদি সব দলের যারা নামাজ পড়ে আজান দিলে কুড়ি যায়। তো মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয়, না সব দল এক কাতার হয়? দেখুন আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের কাছে বিএনপি দাঁড়াচ্ছে, বিএনপি একটু 4 আঙ্গুল পিছনে আছে, তা আওয়ামী লীগ পিঠে ঠেলা দেয়, বলতেছে কে ভাই তুই কাতার চিনিস না? তখন বলতেছে ভাই রে তোর দল সরকারে আছে আর আমি আছি বিরোধী দলে। তখন বলে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জাতীয় পার্টি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই একসঙ্গে কাতার করতে চাই। তাহলে মসজিদের মধ্যে গিয়ে সব দল ভেঙ্গে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আলোচনা শুনবো আমরা কোনো দলাদলি করব না, সব দল ভেঙ্গে আমরা আল্লাহর কোরআনের দল হয়ে শুনবো। জোরে বলেন কথা ঠিক কিনা?
অন্য কোনো দিকে মন দেবেন না। এ কোরআন আমাদের সকলের দরকার আছে না নাই? বাঁচিয়া থাকতে না লাগলেও মরে গেলে তো আছে না, মরে গেলেও নাই। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা শুনবারই পারে নাই। ওই নেতা যখন মরে গেল, 3টা হাফিজি মাদ্রাসার ছাত্ররা এসে ওর রুহের মাগফিরাতে 4 খতম কোরআন পড়লো। 4 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হচ্ছে সব নেতাকে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি আজকে আর আপনাদেরকে কোরআন শোনাবো না, আজকে বাস্তবে আমি আল্লাহর কোরআন দেখতে চাই। কারণ আগামীতে এই কোরআন নিয়েই আমরা আসল জায়গায় যাওয়ার নিয়ত করছি। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় কোরআনের মাহফিলে এই কোরআন থাকলে কাম হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যেখান থেকে গোটা বাংলাদেশ এই কোরআন অনুযায়ী পরিচালনা হবে। সে জায়গার নাম আপনারা জানেন? ও, আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার্তা ছিলাম আমি, তো আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম, কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ জায়গা যাবেন কেন? আমাকে বলে, হুজুর আপনি একটা ভালো মানুষ, ওই খারাপ জায়গা যাবেন কেন? আমি কই, পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে, জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ওই ভালো জায়গায় তো খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীতে আর কোনো খারাপ মানুষ আমরা পাঠাবার চাই না। আমরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানোর নিয়ত করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন আসেন, এই কোরআনটা কি? সারা জীবন শুনে গেলেন, আজকে নিজের চোখে একটু দেখে যান। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হজরত ওমর। এই বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত ওমর। তিনি মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। খুব খেয়াল করে শুনবেন। তার তো আর সিংহাসন ছিল না, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মোমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজেই চড়ান কেন? উমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলেন, আপনার অতীতের খবর কি? বলে, আমার অতীতের খবর হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি ছাগল চড়াতে যাইতাম। সন্ধ্যার সময় ছাগল যখন ফেরত আনতাম তখন খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি ৩-৪টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই এলাকা থেকে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যেই উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ